অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের পদত্যাগ দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় তিনি অভিযোগ করে বলেন, কিছু কিছু উপদেষ্টা নিরপেক্ষ থেকে ভিতরে ভিতরে অন্য এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছেন। কাউসার আহমেদের রিপোর্ট। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান তারেক রহমানকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তাতে দেশের মানুষ হতাশ ও ক্ষুব্ধ হয়েছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তার বক্তব্যের প্রতিক্রিয়া এবং সমসাময়িক বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এখনো যেন লোক মানুষে উজ্জ্বলতর তারেক রহমানের ভাবমূর্তিকে বিনষ্ট করার জন্য প্রতিশোধের চোরা স্রোতে আঘাত হানার চেষ্টা করা হচ্ছে নানা মহল থেকে, নানা দিক থেকে। এ সময় খলিলুর রহমানের পদত্যাগ ও বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে অন্যান্য উপদেষ্টাদের কর্মকাণ্ডের সমালোচনা করেন তিনি। বলেন, এরা মনের মধ্যে বিষ মুখে মধু নিয়ে ঘোরাফেরা করে। ফ্যাসিবাদের ১.৫ দশক ডক্টর খলিল কোথায় ছিলেন, কিভাবে ছিলেন, কোন দেশে ছিলেন, বিদেশে তার স্ট্যাটাস কি ছিল, ফ্যাসিবাদের বিপক্ষে তার ভূমিকা কি ছিল? অবশ্যই এ সকল প্রশ্নের জবাব জনগণকে জানাতে হবে। আবার বক্তব্য স্পষ্ট, রাষ্ট্র নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ নেই। ডক্টর খলিলকে অবিলম্বে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরিয়ে দিয়ে দেশে বিদেশে তার অবস্থান সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেশের জনগণের সামনে হাজির করতে হবে। মানবিক করিডোর প্রসঙ্গে বিএনপি নেতা বলেন, করিডোর নিয়ে সরকার এক একজন এক এক রকম বক্তব্য দিচ্ছে, তাতে মনে হচ্ছে সরকার পথ হারিয়ে ফেলেছে। মানবিক করিডোর বা চ্যানেল নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করার পায়তারা করা হচ্ছে। তিনি বাংলাদেশকে অস্থির করার পরিকল্পনা করছেন, কিন্তু আমরা তা হতে দেব না। ডক্টর খলিলের অহেতুক প্রলাপে প্রতীয়মান হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ সুকৌশলে বাংলাদেশের প্রাণ তারেক রহমানের দেশে নিরাপদ প্রত্যাবর্তনকে অনিরাপদ করে তুলতে চায়। এ সময় ইশরাককে নিয়ে আদালত যে রায় দিয়েছেন তা জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করেন রিজভী। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।